ইয়া রাসূলুল্লাহ। ইনারুল মোল্লা 10,000 টাকা মসজিদকে জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিয়েছে। নবী বলেছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী গ্যারান্টি দিয়ে বললেন, শোনো আমার উম্মত, তোমরা যখন আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তোমার জন্য জান্নাতে মাকানা বানাবে। আল্লাহ ইনারুলের জন্য আপনি জান্নাতে একটা ফ্ল্যাট বানিয়ে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাই আজমার মন্ডল জামাইয়ের নামে দোয়া চেয়েছে 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। জিন্দাবাদ। জামাই মারা গিয়েছে, যোগ্য শ্বশুর, সুবহানাল্লাহ। যে জামাই মারা গিয়েছে, জামাইয়ের জন্য 1000 টাকা মসজিদকে সাদাকায়ে জারিয়া। নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যাবার পরে জীবনে সব আমল বন্ধ হয়ে যায়, একটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। নবীজি বলেন 3টি আমল জারি থাকে। নবীজি বলেন প্রথম নম্বরে সাদাকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মৃত্যু ব্যক্তির জন্য শ্বশুরে যে 1000 টাকা করেছে দান, এটি জামাইয়ের জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন আল্লাহ। আর কিয়ামত পর্যন্ত তার কবরে এই সাদাকায়ে জারিয়ার নেকিকে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনোমন্ত্র বলেছি, কারণ বেদের মধ্যে বলেছে, শুনে রেখে দে, নবীকে যারা মানবে তারাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু বেদে বলে নাই, কোরআন এইভাবে বলছে। সূরাটির নাম সূরা আলে ইমরান। আমার আল্লাহ পাক এভাবে বলেন, কুল, একটু দুরূদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক এইভাবে বলে, সূরাটির নাম সূরা আলে ইমরান। আমার আল্লাহ এভাবে বলে, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, এ আমার নবী, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। আপনার সে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, কুমুল্লাহু, ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আর আমাকে যখন পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান শুধু আয়াত নয়, একাধিক আয়াত রয়েছে কোরআনুল কারীমে। যারা নবীকে মানবে তারাই আল্লাহ জান্নাতে যাবে। আমার আল্লাহ বলে, ওয়ামাইতির রাসূলাহ ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীজির ইতাআত করলো, ওরা যেন আল্লাহর ইতাআত করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াত আল্লাহ এভাবে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো রাসূলুল্লাহর। শুধু আমার আল্লাহ কোরআনে এভাবেও বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি। তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান দেখুন, আপনার আমার নবীজি হাদিসের মধ্যে এভাবে বলেছেন। কোরআনের কিছু রেফারেন্স দিলাম এবং হাদিস থেকে দিয়ে যায়। আমার নবী হাদিস খানা বর্ণনা হয়েছে, যেমন করে আপনার মিশকাতে হাদিস খানা বর্ণনা হয়েছে, মুসলিমে আমার নবী এভাবে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, ওদেরকে কোথায় প্রবেশ করানো হবে?
সুবহানাল্লাহ। মনির 2 বস্তা সিমেন্টের দাম পাঠিয়ে দিয়েছে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য। আগো আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আপনি বিবি বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আপনি রিজিকের মালিক, বাড়িতে বেশি বেশি করে রিজিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় সুবহানাল্লাহ আর কোথায় আল্লাহুম্মা আমিন আর কোথায় মাশাআল্লাহ কোথায় নাউজুবিল্লাহ বলে ওটাও আমরা সব বলে জানি না। বক্তা ওয়াজ গোছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাও সেই থেকে গেল, বুঝলেন? পরিবর্তন করা বড় মুশকিল। এই জাতি পরিবর্তন আর কবে হবে বলেন? আরে আল্লাহ জাজবা নিয়ে বলেন না, আরাবিয়ানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছিল বাইতুল আকসার ঘটনা, এখন তো বুঝতে পাচ্ছেন দীর্ঘ 200 বছরের ইতিহাস দেখবেন ইহুদিদের। এক সময় আরাবিয়ানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বাইতুল আকসাকে ছেড়ে দিয়ে ইহুদিরা পালিয়ে গিয়েছিল। কিসের ধ্বনিতে? এই তাকবীরের ধ্বনিতে। কিন্তু আমাদের এখন তাকবীরের ধ্বনিতে এসে মারছে, আমাদেরকে মারছে না? ঘুমিয়ে আছে মুসলমান। কিন্তু মনে রাখবেন, এই মুসলমান যেদিন জেগে যাবে সেই দিন একদিন একটা কি হবে জানেন? সেই দিন অন্যায় অত্যাচার অবিচার থাকবে থাকবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলেন। একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন, কটু কথা কবে না মানব সম্পদের মাহে, খোনার বালাখানা হবে না সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে, যত দিয়ে দূরে যায় ততদিন পিছে রয়, আই তোরা দলে দলে ছুটিয়ে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমি পড়েছিলাম সাউথ মালদা কলেজ এক সময়, যেখানে ওখানে মানহাজ করি বললেন এক প্রোগ্রাম ছিল। আমি তখন সাউথ মালদা কলেজের স্টুডেন্ট, মালদা। একটি সুন্দরতম এটা মানকাবাত বলি, পুরা পড়বো না, আমি বলে দিয়েছি, কারণ গজল পড়বো না। গজল জানি, প্রচুর গজল জানি, কিন্তু গজল পড়বো না। একটা ছন্দ টাচ করলাম তো বললো কি, কোরআন বলেছে, এবার হাদিস বলছে, রাসূলুল্লাহ কি বলেছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওদেরকে আমার নবী বললেন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান আর হাদিসে দেখা যায় আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে আলকামার জবান দিয়ে কলেমা যেন বের হচ্ছে না। আমার নবীজি আলকামার কাছে গেলেন, আলকামাকে বলে, আলকামা এ আলকামা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছিল, আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী বলে, আলকামা এ আলকামা যদি তোমার জবান কেন বন্ধ হয়ে যাবে? এ আলকামা এটা তো অতএব ভালো কাজ নয়। একজন ইমানদারের কখনো জবান বন্ধ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আলকামা আলকামা তুমি কি অন্যায় কোনো ভুল করেছো? আলকামার জবান বন্ধ আছে। আলকামার মাকে ডাকলো, আমার নবীজি আলকামার মাকে ডেকে বলল, এ আলকামার মা, আলকামার মা তোমার ছেলে আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে? আলকামা কেন কলেমা পড়তে পারে না? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আলকামার সঙ্গে আমার কথা হয় না, আলকামা আমাকে কথা বলে না, আলকামাকে আমি কথা বলি না। আমার নবী বলে, আলকামার মা এই কারণে আমার আল্লাহ আলকামার জবানে তালা মেরে দিয়েছে, আলকামার জবানকে বন্ধ করে দিয়েছে। আলকামার মাকে নবী বলে, এ আলকামার মা তুমি তো আলকামার
আলকামার মা, তুমি মা হয়ে আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি মাফ করব না। আমার নবী বলে, আলকামার মা, যদি তোমার ছেলে আলকামাকে মাফ না করো, আমি নবীজি তার জানাজার নামাজ আমি পড়াবো না। তাহলে অনেক সমাজে ছেলেরা আছে, মা বাবার সঙ্গে কথা বলে না, আছে না নাই? আছে না নাই? আরে জালসা দিয়ে এগুলো পরিবর্তন করেন, তবে কাজ হবে একটু। একটা পরিবারও যদি পরিবর্তন হয়, তবে এবছর একটা হবে, সামনে বছর আর একটা হবে, সামনে বছর আর একটা হবে, হবে না? হবে না? আর যদি নাই হতে পারেন, জালসা দেবেন না। হ্যাঁ, অনেক পরিবারে আছে ছেলে বাপের সঙ্গে কথা হয় না, আছে না নাই? মায়ের সঙ্গে ছেলে কথা বলে না, আছে না নাই? এই ছেলেটি সারা জীবন যদি নামাজ পড়ে তবু জান্নাতে যেতে পারবে? পারবে না। মা জননী বলল, মাফ করব না। আলকামার মাকে রাসূলুল্লাহ বলল, যদি মাফ না করো, আমি আলকামাকে মাটিও দেব না, প্রয়োজনে তাকে জ্বালিয়ে দেব। আলকামার মা দেখলো নবীজি তো মাফ করবে না, নবীজি আমার সন্তানকে দুনিয়ার জমিনে জানাজার নামাজও করাবে না। আলকামার মার দয়া মনে দয়া হয়ে গেল। আলকামার মা নবীজির দরবারে আবারও গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার ছেলে আলকামাকে আমি তার মা ক্ষমা করে দিলাম। আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে যখন আপনার দেখবেন বাবা মৃত্যু সজ্জায় পড়ে থাকে, ছেলে যাওয়ার পরে আপনার মৌলভী সাহেবকে বলে, এ মৌলভী সাহেব একটু বাড়িতে চলেন না। বলে, কি হয়েছে? বলে, বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, একটু তওবা পড়িয়ে দিতে হবে, আর ওই কলেমাটা পড়িয়ে দিতে হবে। মৌলভী সাহেব যাবার পরে বাবাকে বলে, মৃত্যু সজ্জিত ব্যক্তিকে বলে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। মৌলভী সাহেব এটা পড়ে দিয়ে বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এটাই বলতে চায়, এ মৃত্যু সজ্জিত ব্যক্তি, তোমার একটাই রাস্তা আছে জান্নাতে যাওয়ার জন্য, ওটা আল্লাহর জিকির যেটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যে মুহাম্মাদের জিকির দেওয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মৃত্যু সজ্জিত ব্যক্তি, এটা তুমি পড়তে থাকো, কারণ এটা পড়তে পড়তে যদি তুমি চলে যাও, তুমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলবেন, মৌলভী সাহেব এটা তো মুসলমান ধর্মের কথা, কিন্তু সনাতন ধর্মে একটা মন্ত্র আছে, মনোমন্ত্র। মন্ত্রের নাম কি? মনোমন্ত্র। এই মনোমন্ত্র অথর্ব বেদে লিখেছে। মনোমন্ত্র কি? মনোমন্ত্র হচ্ছে এটা, যখন আপনার হিন্দু ধর্মের কোন মানুষ মৃত্যু সজ্জিত হয়, ওই সময় আপনার গিয়ে আপনার ব্রাহ্মণ পুরোহিতদেরকে বলে, একটুখানি বাড়ি যেতে হবে। বলে, কেন যেতে হবে? বলে, বাবা বাড়িতে অসুস্থ, বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে, মনোমন্ত্র না পড়ালে জান্নাত যাবে না। মনোমন্ত্র না পড়ালে জান্নাত যাওয়া যাবে না। কারণ সনাতন ধর্মের মানুষ তারাও বলে আমরা স্বর্গে যাব, আর আমরা বলি জান্নাত যাব। খ্রিস্টান বলে জান্নাত যাব। এমন করে আপনার অন্য ধর্মের মানুষকে জিজ্ঞাসা করলে বললে আপনার স্বর্গে যাব, স্বর্গ যেটা জান্নাত সেটা। মনে রাখবেন, তবে ভাষাগতভাবে তারা অন্যভাবে বলেছে। আমাদের জান্নাত যেটা আপনার, যার কারণে আরো মন্ত্র আপনার রয়েছে, যেমন করে বেদের মধ্যে মন্ত্র আছে, জয়
তদা বলদা যস্য বিশ্ব যশস্যায়ে মৃতং যস্য মৃত যস্য দেবা। অতএব তারা বলল, শোন, মৃত্যুর পরে যদি জান্নাত পেতে চাস, বিশ্ব ভুবনকে যিনি সৃষ্টি করেছেন ওকে তোরা মেনে নে, তাহলে তোরা মৃত্যুর পরে জান্নাতবাসী হতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো তাদের গীতাতে বলেছে এইভাবে, পিতা হসি লোকাস্য চরাচরস্য গুরু গুরিয়ান নাতত সমহস্ত লোকাত্রে হস্য প্রতিম প্রভাব। তারা বলল, শুনে রেখে দে, সমস্ত জাহানের মালিক যিনি তিনি আল্লাহ, সকলের মালিক যিনি তিনি আল্লাহ, অতএব সকলের গুরু যিনি তিনি আল্লাহ, সকলের শিক্ষক যিনি তিনি আল্লাহ। তারা বলল, যদি বুঝতে হয় ওই আল্লাহ কি বুঝতে হবে, ওই আল্লাহরই পূজা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। আরো বললে, শুনে রেখে দে, আর যদি তোরা ওকে জানতে মানতে অসুবিধা হয়, তোদের কারো বলে যাচ্ছি, শোন, ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একাং দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জয়তং বিদমে কিবৃতং বেদ। যাকে মানবি আল্লাহ, উনি আল্লাহ, তার সঙ্গে কারো শরীক হবে না, কারণ আল্লাহ যিনি হয় তিনি একক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না, তার চতুর্থ হবে না, তার পঞ্চম হবে না, তার ষষ্ঠম সপ্তম হবে না, তার অষ্টম হবে না, তার নবম হবে না, তার দশম হবে না। জয়তং বেদমে কুবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো বুঝতে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলে বলাম কি হবে? এ কারণে আমি প্রতি জায়গায় বলি কি জানেন, আমার ওয়াজে বসলে ব্রেনটা খুব চাঙ্গা করে রাখবেন, উপস্থিত। কারণ উপস্থিত ব্রেন ছাড়া ওয়াজ ধরা যাবে না। এবার দেখেন মনোমন্ত্র কি। এই কি হাসিস কেন রে? হ্যাঁ, হাসতে হয় না এখানে। দেখেন মনোমন্ত্র কি। প্রহিত যাবার পরে আপনার ব্রাহ্মণরা অতি চালাক হয়, বললেন হাতে একটা ঢোল। কি আছে? ঢোল নিয়েছে। এই ব্রাহ্ম গোষ্ঠী কারা? সনাতন ধর্মে একটা ব্রাহ্ম বলে গোষ্ঠী আছে, জাত বা পাত, তারা মানে এই ব্রাহ্মণেরা সমস্ত কিছু আপনার নেবে, বলিতা ঝুলাবে, এমন করে মন্দিরে পূজা দিবে ব্রাহ্মণ জাতির। প্রহিত হবে তারা, এমন করে আপনার ফলগুলো নেবে ব্রাহ্মণ। আমাদের দিকে মৌলবীরা নেবে নাকি? মৌলবীরা নেবে, আর ওদের ব্রাহ্মণে নেবে। ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণের সংজ্ঞা বেদের মধ্যে দেওয়া আছে এভাবে, ব্রাহ্মণ তাহারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, পৃথিবীতে তারাই হচ্ছে ব্রাহ্মণ। যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো, পৃথিবীতে ওরাই হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ একটা গোষ্ঠী, যেটা যদি আমরা এতে এর মধ্যে দেখতে পাই ব্রাহ্মণকে নিয়ে বলেছে, যেমন করে মহাভারত আছে, কালক্রমে বিষ্ণু যশ নামেতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন। এটা মহাভারতের কথা, আমি পুরোটা পড়লাম না, অনেকগুলো সবগুলো শুনবো বললে তো হবে না, কারণ টাইমের দরকার আছে। যে লাইটে রুটে আছে ওই রুটটা মন্ত্রটা শেষ করি আগে। তো প্রহিত আছে, এই ব্রাহ্মণরা হয় বড় চালাক। আসার পরে বলবে, একে তুলসী তলায় লাগাও। কোথায় লাগাবে? তুলসী তলা। তুলসী তলায় লাগিয়ে ঢোল আছে, ঝুনঝুনি আছে, বুঝলেন? এখন আপনার পড়বে মন্ত্র, বলবে ঢোলের বাড়িটা জোরে মারতে হবে, নতুবা যদি নামটা শুনে নেয় জিজ্ঞাসা করলে নামের মানে বলতে হবে। তো এমন ভাবে ধরবে, বলেন এমন ভাবে ধরবে যে আপনার ঢোলের বাড়ির সঙ্গে ও বাড়িও চলে যাবে। কানের কাছে মুখটা দেবে, দেবার পরে বলবে কবুরিল্লাহ হরতি পাপা মিলাইলা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারাপনিত জপি নামে মুহাম্মদ। জোরে একটা মেরে দিয়েছি, জোরে একটা মেরে দিয়েছি।
তো জোরে একটা যদি মেরে দেয় তো দম শব্দটাই শোনা যাবে। কি শোনা যাবে? ওই দমটাই শোনা যাবে, মুহাম্মাদাম যা আর শোনা যাবে না। মৃত্যু সজ্জিত ব্যক্তিকে বলে তোর জন্য একটাই রাস্তা আছে, জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা আছে, ওটা হচ্ছে ইল্লা কবরিল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা দ্বীপামি লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পর আপনি তাতে যাবে না বে মুহাম্মাদাম। এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, এক আল্লাহর জিকির করতে হবে। আরো বলল শুনে রেখে দে, অতএব লা ইলাহা দ্বীপাম। আর তোরা কি করবি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নেবে ও জান্নাতের অধিবাসী হবে। আল্লাহুম্মা জোরে পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুমিন মুসলমান, একে বলে তারা মনোমন্ত্র। মনোমন্ত্র পাঠ না করলে জান্নাত পাওয়া যাবে না? না যাবে? যাবে গো। তো মনোমন্ত্র পাঠ করে শোনালাম, এখন কিছু টাকা দেবেন না? ভাবছে মৌলভী সাহেব নেবে, আমি নেব না। এই জান্নাতের রাস্তা, মসজিদের কমিটির লোকগুলা যে ভাইরা আমার আছে, আসেন তো দেখি একটু একটু করে। এক ভাই আমার এসেছিল, দিয়েছে। কই কমিটির ব্যক্তিরা? জালসা কমিটি এসো দিনই, বেশি চাইবো না, ধরবো না, যা দেবে তাই নিয়ে নেবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করবে, আমরা হিল্লা। কি গো? আমরা হিল্লা, আর নির্মাণ করবে কে? আল্লাহ সুবহানাল্লাহ। এসো দেখি কমিটির ব্যক্তি যারা আছে, জালসা কমিটি, এই সমস্ত একটু টুক করে কিছু টাকা হয়ে যাক মসজিদের, আল্লাহর ঘর মসজিদে দান করা। এটা আপনার কি? এটা হচ্ছে এমন একটা ইবাদত যেটা রাসূলুল্লাহ বলেছে পৃথিবীতে উত্তমতম মালি ইবাদতের মধ্যে মসজিদে দান করা হচ্ছে উত্তমতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তমতম ইবাদত। আসেন এবার আমি কি গো, চলে যাচ্ছেন কেন? দোয়া করব। আর দোয়া না নিয়ে যাই কেউ? যার শেষ ভালো তার সব ভালো। কি? যার শেষ ভালো তার সব ভালো। ভাবছি মুনি সাহেব আদায় করতে লাগবে কি না, ওই সিস্টেম নাই আমার। আমি প্রথমেই বলেছিলাম আদায় করব না, কারণ এই আদায় করতে গেলে ওয়াজের ব্যাপক বিঘ্ন ঘটে। তো একটু একটু টাচ দিতে বলেছে, এটাও দরকার আছে না? নাই, এটা তো অন্যজনের জন্য, আল্লাহর জন্যই। এটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যই। তাই কমিটির ছেলেদেরকে বলবো একটু চটচট করে এসে নামগুলো বলে দেবে, নামগুলো বলে দিয়ে ইনশাআল্লাহ টাকাটা জমা করে দেবে বা লিখে দেবে। পরে দিয়ে দেওয়া যাবে না? যাবে না? পরে দিয়ে দেওয়া যাবে, কারণ একবার দহন হয়েছে, কবার হবে? বারবার তো চাওয়া ঠিক না। না ঠিক গো? বারবার চাওয়া ঠিক না, তবুও দিচ্ছে অনেকে। অনেকে দিয়েছে, 10,000 টাকা একজন দিয়েছে। গতকালকে আমার কালেকশন ছিল, বললেন বিরাট এক মাদ্রাসা, ওই মাদ্রাসার জালসা ছিল। তো আমি প্রথম 50,000 টাকা ধরেছিলাম, দেয়নি, 30,000 টাকা দিয়েছি। একজন ব্যক্তি 30, আর একজন ব্যক্তি 30, আর একজন ব্যক্তি 10 করে, মোটামুটি 10-15 জন পেয়েছিলাম। তো এখানে তো একটা পেলাম 10, আর একজন কেউ নাই যে 10 এর সাথে আর একজন হয়ে যাবে? নাই গো। আরে এ দান খোদার কসম নষ্ট হবে না। বহু টাকা ব্যয় করেছেন, খরচ করেছেন, বিবি বাচ্চা থেকে নিয়ে সকলের জন্য বহু টাকা খরচ করে দিয়েছেন, কিন্তু খোদার কসম এই ঘরের জন্য যেটা রেখে যাবেন ওটাই কিয়ামতের দিন আপনার আমার জন্য এটাই হেফাজতকারী হয়ে থেকে যাবে। জোরে বলেন। তার একজন ব্যক্তি এসে বলে দেখতেন যে মৌলভী সাহেব যান, আমি 10,000 টাকা আল্লাহর ঘর নির্মাণে আমি দিয়ে দেব। নাই, বুঝতে পারছি, কারণ আমরা দিতে চাইবো না। আল্লাহর ঘর মসজিদে দেওয়া শিখেন। আসি আমি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন উত্তম উম্মতের জন্য আদর্শ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কমিটির ছেলেগুলোকে আমি ডেকেছি, কিন্তু আসেনি এখন। হ্যাঁ না? ঘুমিয়ে গেছে নাকি? আসবে আসবে আসবে। যাক, একটু তাড়াতাড়ি আসি, যাওয়ার জন্য বলবো। দোয়ার দিকে আগাতে হবে। 12টা বাজতে চলছে, 12টা বাজলে সব 12টা বাজে। হ্যাঁ না?
12টা বাজলে সব 12টা বাজে, তাই বলবো একটু আসার জন্য। দেখেন এবার আমি আসি, নবীজি হচ্ছেন উম্মতের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো নবীজি যে উত্তম আদর্শ উম্মতের জন্য, এই নবীজি কেমন ছিলেন? এই জগতের মুমিন মুসলমান, এখন আমার নবীজি কেমন ছিলেন এই নিয়ে আরেকটা আপনার মন্ত্র বলবো। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন। কি নাম? কোরআন। কোরআনে বর্ণনা দিচ্ছে নবীজি, দেখেন তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা। অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে ফজিলত দিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। এমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমার আল্লাহ কালিম বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়া রাফা বাদাহুম দারাজাত। আর সকল নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক উত্তম করেছি যাকে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আরো বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে শোনো, তোমাদের মধ্য হতে একটা নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছি। এই নবীটা তোমাদের কষ্টে পড়া, দুঃখে পড়া দিনের জন্য যিনি আমার কাছে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা নবীর শানে এমন। আর সনাতন ধর্মের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম? কি নাম বললাম? আমাদের কিতাব হচ্ছে আল কোরআন, আর সনাতন ধর্মের পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে এতসলিলন্তরে মিলুচ্চাচার জেন সম্ভাবিত মুহাম্মাদি দিকাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মুরিস্তল্লিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাত মুরিস্তল নিবাসীনে তীব্ররসুর নাসায় বহু মায়া প্রবর্তিনে। তারা বলল শোন ওরে জগতের মানব, অতএব মুরিস্তলে আগমনকারী যে ব্যক্তিটা, তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি সংস্কৃতি শব্দ। মুহাম্মদ শব্দ সংস্কৃতি শব্দ। আর আরবি শব্দ কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দটি হচ্ছে মুহাম্মদ। কোরআনে আরো আয়াতে ভাবে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, এই নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আর কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি শব্দ যদিও দেখতে পাই মুহাম্মদ, পুরানে শব্দটা নিয়েছে মাহমুদ নামে।